আইন করে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলে, ওই আইন যারা করেছে তাদের উপরে প্রয়োগ হবে, এই বার্তাটা আমি সবাইকে দিতে চাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করা যায় না। আওয়ামী লীগ নিষিদ্ধ করবার অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে গড়ে তোলা যেসব রাজনৈতিক দল, তাদের কোনো অধিকার নাই। আমি এই কথাটাই আগে বলে নিতে চাচ্ছি যে আমাদের অনেকে এখানে রেখেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ জনগণের পাশে ছিল, জনগণের পাশে আছে। এই আওয়ামী লীগই পারবে বাংলাদেশের সব সমস্যার সমাধান করতে। আওয়ামী লীগই পারবে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা এনে দিতে, যেটা আজকে মানুষের মাঝে নেই। এই আওয়ামী লীগই পারবে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে। এখানে দিন মজুর, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, ছোটখাটো ব্যবসায়ী, এমনকি বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে চাকরিজীবী, আজকে সেনাবাহিনী, তাদের অফিসারদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের টর্চার করা হচ্ছে। কি অপরাধ? আমরা তো করি নাই। আমি তো ক্ষমতা এসে ঠিক আছে 111-এ যারা যা করছে আমরা প্রতিশোধ নিতে যাইনি, আওয়ামী লীগ প্রতিশোধ নিতে যায় নাই। কিন্তু আজকে ইনুস যেমন সব হত্যা করে শেষ করে দিয়েছে, তার কেসে প্রতিশোধ নিচ্ছে। সেনাবাহিনীর অফিসারদের হত্যা করে তাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, পুলিশের অফিসারদের নির্যাতন। আজকে পুলিশ হত্যার বিচার হবে না, এটা কথা বলে কিভাবে? পুলিশ হত্যার বিচার হবে না, কিন্তু আবু সাইদকে যে পুলিশ গুলি করে হত্যা করে নাই, রাবার বুলেট ব্যবহার করছে, কিন্তু সেই পুলিশকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিসের জন্য? এই হত্যাকাণ্ড তো ওরা ইচ্ছে করে করেছে, এবং যারা এই অপরাধগুলি করেছে তাদেরকে তো ইনডেমনিটি দিয়েছে। ইনডেমনিটি দেওয়ার অর্থ হলো দায় মুক্তি দেওয়া। দায় মুক্তি দেওয়ার অর্থ হলো অপরাধী তার কোনো বিচার হবে না, অর্থাৎ যারা আপনজন হারিয়েছে তার কোনোদিন ন্যায় বিচার পাবে না। এই অবস্থা বাংলাদেশের। সেই সময় আজকে আমরা এখানে বসছি। আওয়ামী লীগ নিষিদ্ধ বলে যারা ঘোষণা দেয়, আবার আইনও করে। দিন আসবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, তবে এই আইনটা থাকবে যাতে যারা আজকে করেছে তাদের উপর এটা প্রয়োগ করা যায়। যেমন বিএনপি ঠিক র্যাব সৃষ্টি করেছিল, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। অপারেশন ক্লিন হার্টের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে, সেখানেও কিন্তু দায় মুক্তি দিয়েছিল। আর আজকে আইন যে আইন করে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলে, ওই আইন যারা করেছে তাদের উপরে প্রয়োগ হবে, এই বার্তাটা আমি সবাইকে দিতে চাই। দেশবাসীকে বলবো, আমার অগণিত নেতা কর্মীদেরকে বলবো, এখানে ঘাবড়ানোর কিছু নাই। দিন আমাদের আসবে, জনগণ আমাদের পাশে আছে, কারণ আমরা জনগণের জন্য কাজ করেছি। আমরা কোনো দুর্নীতিও করি। যে এতবার এত দুর্নীতির কথা বলা হয়, কি বের করতে হচ্ছে? 234 বিলিয়ন ডলার পাচার করেছি। ইউনূস তো এত শক্তিশালী, সে একটা টাকা ফেরত আনতে পারলো না কেন? আজকে তারেক পার্লামেন্টে বলে 234 বিলিয়ন ডলার ফেরত পাঠিয়েছি। তারেক, কোকো এবং খালেদা জিয়ার যে টাকা পাচার করেছিল সেই টাকা আমরা কিন্তু ফেরত এনেছিলাম। তাদের পাচার করা কিন্তু আমরা ফেরত এনেছি। আমার পাচার করার টাকা তো ফেরত আনুক। কোথায় টাকা? দেখুক। ওই ব্যবসা আমরা করি না। আমাদের যা কিছু ছিল জনগণের কল্যাণে কাজ করেছি, জনগণের জন্যই ব্যয় করেছি, জনগণকে দিয়ে দিয়েছি। ওই 32 নম্বরও জনগণকে দান করে দিয়েছিলাম। আজকে সেই 32 নম্বর আগুন দিয়ে পোড়ানো হলো, সমস্ত মুক্তিযোদ্ধা স্মৃতিগুলি মুছে ফেলা হলো, ইতিহাস মুছে ফেলা হলো। ইতিহাসকে মুছে ফেলা যায় না। বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনি চিরদিনই থাকবেন। ওই সামান্য যারা আজকে যুদ্ধ অপরাধী আর খুনিদের দোষর, তারা বলে দিল না থাকবে না, তা হয় না। এর আগেও বন্ধ করেছিল, ভবিষ্যতে পারবে না। আগামীতে আল্লাহ দিন দেবে এবং এমন অবস্থা হবে যে কোনোদিন আর এই নাম মুছে ফেলতে কেউ সাহসী পাবে না। আমি এই কথা বলি যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের কার্যক্রম চলতে থাকবে। আওয়ামী লীগ কেউ আওয়ামী লীগকে মানে নিষিদ্ধ করবে এই ক্ষমতা তাদের নেই। হ্যাঁ, সময়ের জন্য হয়তো আমাদের একটা দুঃসময় যাচ্ছে, কিন্তু এই দুঃসময় কেটে যাবে, সেটাই আমি বলতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সকলের মানে সুস্বাস্থ্য কামনা করে এবং মনে শক্তি রেখে এগিয়ে যাওয়ার জন্য এবং সংগঠনের কাজ অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্যটা প্রাথমিক বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ।